মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, পেনশনভোগীরাও এ সুবিধা পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান আজ একথা জানান। জনপ্রশাসন সংস্কার প্রসঙ্গে বিএনপির সুপারিশ গ্রহণ করে একথা বলেন সচিব। বিগত 3টি নির্বাচনে জড়িত কর্মকর্তা এবং আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় পদোন্নতি ও অনৈতিক সুবিধা ভোগকারীদের বিচারের দাবি জানিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে দলটির সংস্কার কমিটির 2 সদস্যের প্রতিনিধি দল রোববার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেস-উর রহমানের কাছে প্রশাসনের সংস্কার বিষয়ে তাদের সুপারিশ জমা দেয়। পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, 2014, 18 এবং 24 সালের একপক্ষীয় নির্বাচনে প্রশাসনের যেসব কর্মকর্তারা সহায়তা করেছেন তাদের বিচার করতে হবে। যারা একেবারে উলঙ্গভাবে এই প্রশাসনের সহায়তা করে এই দেশকে একেবারে হরিলুটের একটা আড্ডাখানা করে ফেলেছিল। 14, 18 এবং 24 সনে যারা ন্যাক্কারজনকভাবে ভোট চুরি করেছে, জনগণের ভোটাধিকার হরণ করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করা, সেটা ফৌজদারি আদালতে হতে পারে এবং আইন মোতাবেক যে অনুষ্ঠান হতে পারে। প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে এমন অভিযোগ করে তিনি বলেন, তাদের অপসারণের দাবি জানিয়ে বঞ্চিতদের সুযোগ সুবিধা দেওয়ার সুপারিশ করেছে বিএনপি। ডিসপেন্সার তারা বসে আছে বিভিন্ন জায়গায়, ঘাপটি মেরে এদেরকে আইডেন্টিফাই করে দে শুড বি রিমুভড। তিনি পালিয়ে গেছেন, উনি পালিয়ে গেছেন, কিন্তু ওনার সঙ্গে লোকজন যারা আছে, যাদেরকে নিয়ে উনি এতদিন সংসার করেছেন, তারা কিন্তু সবাই এখানে রয়ে গেছে। So we should identify them and we should get rid of them. জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য জনপ্রশাসন সচিব বলেন, কমিশন সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশ নিচ্ছে। তিনি জানান, ইতিমধ্যে ঢাকার বাইরে জনসাধারণের মতামতও নেওয়া হয়েছে। সরকার আন্তরিক পজিটিভ, সরকারের অংশীজন হিসাবে যেহেতু জনপ্রশাসন সব মন্ত্রণালয়ের এই সমস্ত জটিল বিষয়গুলো হ্যান্ডেল করতে হয়। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে এ সংক্রান্ত কমিটি হয়েছে। কমিটি রিপোর্ট পেলে সিদ্ধান্ত হবে। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যেন বেনিফিট পায়, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। এদিকে রোববার সকাল থেকেই সচিবালয় জনপ্রশাসন সচিবের রুমের বাইরে অবস্থান নেন বিগত সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা। বঞ্চনা নিরসন কমিটির সুপারিশ অনুযায়ী বঞ্চিত কর্মকর্তাদের পদমর্যাদা ও আর্থিক সুবিধা দিতে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান তারা। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।